এই গল্পটার সাথে আমার নিজের জীবনেরও মিল কিছুটা পেয়েছি, আছে আর কি। আমার ইচ্ছে ছিল যে বাবার ব্যবসাটাকে আমি টেক ওভার করবো, কিন্তু আমার বাবারও ওই একই রকম বক্তব্য ছিল যে না, মেয়েদের দ্বারা এই ব্যবসা হয় না, তুমি যদি ছেলে হতে তাহলে তোমাকে আমি আমার ব্যবসায় আর কি আনতে পারতাম। কারণ এখানে যেটা হয়, ওই কিছু দাদারা বা দিদিরা বললেন যে অনেক গাল মন্দ এটা সেটা এরকম করতে হয়, অনেক রাফ অ্যান্ড টাফ হতে হয় আর কি, তো সেই জায়গাটায় হবে না। এবং লকডাউন যে সিচুয়েশানটা হয়, এর ফলে কি হচ্ছে, যাতায়াত ব্যবস্থাটাও অনেকটা আর কি স্থগিত হয়ে যায়। ইন্টারনেটের উপরে মানুষকে অনেকটা ভরসা করতে হয়, এবং বাবার তখন মানে যেটা হচ্ছে অতটা পারদর্শী নয় যেহেতু নেটের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অনলাইনে বাবার ওই কোথায় টেন্ডার বেরোচ্ছে, ওয়েবসাইট দেখে এগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাকে তখন হেল্প করতে হয়। আস্তে আস্তে এইভাবে বাবাকেও মানে বাবা বুঝতে পারে যে না, এই জিনিসগুলো যে আমি পারছি এবং ব্যবসা করার যে প্যাশনটা রয়েছে, তো সেইভাবে আস্তে আস্তে বাবাও এখন অনেকটাই রাজি হয়েছে। এবং পরবর্তীকালে আমাকে যে মেয়েরা পারবে না ব্যবসাটা, কি কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমরা কিছু ইয়ং ছেলে আছে, যেমন কসমেটিক দোকানে কোনো কাজ নেই, কিছু ছেলেরা চলে গেল, কি হলো, ওই মেয়েটাকে দেখার জন্য, কিছু কিনবে না কিন্তু। ও ওই দোকানে যেহেতু মেয়েটি বসে, হ্যাঁ যেটু বসে, আমার দোকানের সামনে চপের দোকান, হ্যাঁ দেখা যাচ্ছে বৌদি চপ বিক্রি করছে, কিছু একটা জিনিস আছে। আপনার কিসের দোকান? আমার ওষুধের দোকান আছে। ওষুধের দোকান? হ্যাঁ। তার উল্টো দিকে বৌদির চপের দোকান। হ্যাঁ, এবার ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। হ্যাঁ, প্রচুর চপ বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বিক্রি হয়। তারপর কি হয়? এবার তারপরে আমার দোকান আসে, যদি একটা ওষুধ নিল না, তো প্রতিদিন সন্ধ্যাবেলায় একই রকমই ব্যাপার হয়। মানে আপনাকে জিজ্ঞেস করছি, ওইখানে যদি ওই মহিলা না হয়ে কোনো পুরুষ বসতেন, এত ভিড় হতো না? এটা অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এখনো কিন্তু একটা মেয়ের ওপরে ডিপেন্ড করে একটা প্লেন যায়, আর একটা প্লেনের মধ্যে নানা রকমের প্যাসেঞ্জার্স যাচ্ছে, তার মধ্যে হয়তো আপনারও মতন একজন কেউ বসে আছে। তো আমাদের চিন্তাধারাটা মানুষের আলাদা করে দিতে হবে। এখনকার ফ্রন্ট ফিল্ডে কিন্তু মেয়েরাই আছে, তারাও কিন্তু ঘাড়ে বন্দুক নিচ্ছে। কি বলবেন উত্তরে? না, ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি যেটা বললেন যে মেয়েরা এখনো প্লেন চালায় বা ফৌজি লাইনে আছে যারা, তাদের ব্যাপারটা টোটালটা আলাদা, তাদের মেন্টালিটি ছোটোবেলা থেকে অন্যরকম থাকে। তাহলে আপনি কখনো এরম ভাবেননি যে আচ্ছা আমার দোকানেও আমি একজন মহিলাকে রাখি, তাহলে ভিড় আরো বাড়বে? না না, আমি কখনো না, মানে এরম করলে কি বাড়বে? অবশ্যই বাড়তে পারে। হ্যাঁ, অবশ্যই বাড়তে পারে। আপনি তার মানে যে সিদ্ধান্তে উপনীত করছেন আমাদের, যেদিকে নিয়ে যাচ্ছেন, তো মহিলাদের যেখানে যেখানে রাখা যাবে সেখানেই ব্যবসা হবে। তার মানে মেয়েদেরকে দিয়ে ব্যবসা হয়। আমার নিজের পরিবারে আমি যাকে বাবা হিসেবে পেয়েছি, বাবা মা আমার দুজনেই বাস চালক এবং বাস চালিকা। আমার বাবা শিখিয়েছেন, নিজে মাকেও শিখিয়েছেন, আমাকেও শিখিয়েছেন বাস চালানো। এই যে পাশে আমার মা, উনি প্রতিমা পোদ্দার, বাস চালিকা। তাই আমার মনে হয় যে কোনো কাজ মেয়েরা ছেলেদের সাথে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারে। আমার বাবা এক সময় অসুস্থ হয়ে পড়েছিল, আমার ভাই বলে কেউ নেই, কাকার ছেলে জেঠুর ছেলে আছে, কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায়নি ছেলে হয়েও। তখন কিন্তু আমি আমার মা রাস্তায় বাসটাকে নিয়ে চালিয়েছি। তখন 10টা লোক হয়তো খারাপ বলেছিল, হ্যাঁ ও যে কথাগুলো বললো যে 10টা লোক মেয়েদের ব্যবসায় নামিয়েছে, নোংরা কথা 10টা আসলেও পাশে কিন্তু 50টা ভালো কথাও এসছে। সেগুলোকে আমি নিয়ে আমি কিন্তু রাস্তায় এগিয়ে গেছি। বাজেটাকে আমি নেব না, আমি ভালোটাকে নিয়ে এগোবো। আমি নিজের বলছি, আমার নিজের যে বিজনেস আছে আমি আমার মেয়েকেই দেব। আমার মেয়ে যদিও বড়, কারণ লকডাউনে আমার বিজনেসটা আমি ঠিক চালাতে পারছিলাম না। আমি ব্যবসাটা কিসের? গ্রোসারি। আমি মোবাইল সম্পর্কে অতটা মানে মোবাইল সম্পর্কে বেশি জানি না। মেয়ের হাতেই দিয়ে যাবেন ব্যবসা? হ্যাঁ অবশ্যই। আমি মেয়ে যেহেতু আমাকে লকডাউনে সামলেছে এবং সে অলরেডি মানে অনলাইনে সমস্ত কিছু অর্ডার করা, অনলাইনে মাল আনা, পয়সা পেমেন্ট করা সবই সে বাড়িতেই করছে। মেয়ে এখন 21 বছর বয়স, ছেলে আমার আছে, ছেলে 14 বছর বয়স, সে এখন পড়াশোনা করছে। আমি ছেলে বড় হয়ে কিছু বলবেন না, মেয়েকে যে দিয়ে দেবেন? না, এমন কোনো ব্যাপার নেই। আমি তো মরার মেয়েকে দায়িত্ব দিয়ে যাবো যে তুমি তোমার ভাইয়ের জন্য কিছু একটা করে দিও। মেয়েরা তো শুনলাম না, এখানেও শুনলাম হ্যাঁ যে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে গেলে পর হয়ে যায়। ওনার মনের দিক থেকে উনি ভেবেছেন উনি সেই ক্যাটাগরির মানুষ, আমি সেরকম নই, আমিও চাইও না, আমি মেয়েকেই দেব। আপনি বিশ্বাস করেন মেয়ে পারবে? একদম 100%। উল্টো কোনো মত আছে কি যে মনে হয়? খুব সত্যি কথা, একটা মেয়ে বিয়ের পর আমাদের এখনো
তাকে শ্বশুরবাড়ি যেতে হয় এবং সেখানের একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, সেখানের একটা সব কিছুই রয়েছে। সবটা ছেড়ে যদি মেয়েটি এখানে এসে বাবার ব্যবসার জন্য সময় দিতে থাকে, আস্তে আস্তে করে জিনিসটা ওর শ্বশুরবাড়ির দিক থেকে জিনিসটা কিন্তু একটা প্রবলেম আসেই। বাবার জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে একটি মেয়ে এই পুরো ব্যাপারটা সামলাতে পারবে? একটা সাপোর্ট লাগে, একটা মেয়ের একটা ছেলের যেটা লাগে না। তার মানে ও একা পারবে না, তাই তো বলছেন? হ্যাঁ, সেটাই। না, সেটা কোনোদিন এই দুনিয়ায় সেটা চলে না। আর নারী পুরুষ সব সমান। মেয়েরা চেষ্টা করলে সব পারে। ঠিকই, আমরা বাড়িতে আমার পরিবারের নারী বা মেয়েটির জন্য একরকম ভাবনা ভাবি, ও বাড়ির বা পাশের বাড়ির বা আরেকটু দূরের বাড়ির ক্ষেত্রে আর এক রকম ভাবনা বা আর এক রকম মাইন্ড তৈরি হয়। গন্ডগোলটা এখানেই, অথবা এইভাবেই বোধহয় গড়িয়ে গড়িয়ে চলে আমাদের জীবন। পালবাবুর ব্যবসা, পালবাবু চান তার ছেলে দায়িত্ব নিক, কিন্তু ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, অন্য কিছু করতে চায়। মেয়ে কিন্তু ব্যবসার ব্যাপারে আগ্রহী এবং পারদর্শিনী, এবং মাঝে মাঝে ব্যবসায় বাবা এসে বসেন, মেয়েকে দেখেন কেমন মেয়ে ব্যবসা চালাচ্ছে। ধরুন আজকে সেই রকমই একটি দিন যেখানে পালবাবুর ব্যবসা মানে বাসনের দোকানে পালবাবু এসেছেন, কাজল আছে। কি ঘটছে সেখানে আসুন আমরা দেখে নিই কি হচ্ছে পালবাবুর দোকানে। আরে পালবাবু যে, অনেকদিন পর, শরীর ঠিক আছে তো? ওই আছি একরকম। অনেকদিন পর মেয়েকে বললাম যে চল দোকানে গিয়ে একটু বসি। 9 মাসে 6 মাসে একবারের জন্য হলেও এখানে এসে বসতে না পারলে মনটা ভালো লাগে না। এখন তো আপনার মেয়েকে দেখি দোকান চালাতে। কি লক্ষ্মী মেয়ে বটে আপনার, একাই তো পুরো দোকানটা সামলায়। যেতে আসতে তো দেখি কি খাটুনি না খাটে মেয়েটি। আমি তো আমার বুলটিকে বলি, কাজল দিদিকে দেখে কিছু শেখ। এক গ্লাস জল অবধি গড়িয়ে খায় না, জানেন? হ্যাঁ, আমার মেয়ের দায়িত্ববোধ বরাবরই বেশি। ছেলে তো এখন কলেজে পড়ছে, তাই মেয়েই এখন দোকানটা সামলাচ্ছে। এরপর মেয়ের বিয়ে হয়ে চলে গেলে ছেলে ধীরে সুস্থে সব বুঝে নেবে। তা পাত্র পেলেন? হ্যাঁ, একজনকে পছন্দ হয়েছে। তাদের বাড়ি থেকে এসে দেখেও গেছে, খুব পছন্দ হয়েছে কাজল। ওদেরও আমাদের মতোই বাসনের ব্যবসা। ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক চললে বছরখানেকের মধ্যে মেয়েটার একটা গতি করতে পারবো আশা করি। খুব ভালো খবর, নেমন্তন্ন চাই কিন্তু। আরে কি যে বলেন, আপনাদের আশীর্বাদ ছাড়া মেয়ের বিয়ে দেবো কি করে? যাক, আজ তাহলে আসি। হ্যাঁ আসুন, আর প্রয়োজন হলে এখান থেকে কিছু নিয়ে যাবেন। হ্যাঁ, আজ আসি। আমার বিয়ের পরে বুক্কা দোকান চালাবে মানে? তা নয় তো কি, শ্বশুরবাড়ি থেকে এসে রোজ 10টার সময় দোকান খুলতে পারবি? দেখ, তুই জেদ করেছিলি বলে তোকে আমি দোকানে বসতে দিয়েছি। এবার তোর বিয়ে হওয়ার পর তুই যখন চলে যাবি তখন বুক্কাকেই তো দেখতে হবে ব্যবসা। মানে মানে আমি এত কষ্ট করে এই দোকানটাকে দাঁড় করালাম, আর বিয়ে হয়ে যাবে বলে আমি ব্যবসাটা ছেড়ে দেবো? এই দেখো, বিয়ে হয়ে গেলে তুই তো ও বাড়ি, এ বাড়ির ব্যবসা দেখলে ভালো দেখাবে। বাবা, সবার আগে আমি তোমার মেয়ে, এই ব্যবসাটা আমারও। আর তুমি যদি মনে করো যে বিয়ের পরে এই ব্যবসাটা আমি ছেড়ে দেব, তাহলে তুমি কিন্তু খুব ভুল ভাবছো। তুই ভুল ভাবছিস মা। তুই এই ব্যবসার জন্য যা করেছিস তা আমি কোনোদিন অস্বীকার করব না। যে লাভ তুই হাতে তুলে দিয়েছিস তার থেকে তোকে আমি কোনো দিন বঞ্চিত করব না রে মা। তোর বিয়েতে আমি যথাসাধ্য আয়োজন করব, যথাসাধ্য আয়োজন করব। বাবা, বাবা, বুক্কাকে তুমি তোমার বাড়ি, ব্যাংকে যা টাকা পয়সা আছে সে সবটা দিয়ে দিও। আমি তার কানাকড়িও চাইতে আসবো না। কিন্তু প্লিজ প্লিজ আমাকে এই ব্যবসাটা ছাড়তে বলো না। দেখো, আমি অনেক পরিশ্রম করে আমার বুদ্ধি দিয়ে এই ব্যবসাটাকে বড় করেছি, দাঁড় করিয়েছি। তোমরা তোমরা আমাকে স্বার্থপর ভাবতেই পারো। শুধুমাত্র আমি মেয়ে বলে
আমার বিয়ে হয়ে যাবে বলেই ব্যবসাটা কিন্তু আমি ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। এই অনুষ্ঠানে আমরা বলি যে একটা বাঁকের মুখে এসে আমরা দাঁড়াই এবং তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আগের রাস্তাটা আর এই রাস্তাটা কোথায় পৌঁছেছে, আমিই বা কোথায় যাব। এই যে আমরা দেখছিলাম একটু আগে কাজলকে, এখন আর একরকম কাজলকে দেখছি, চিনছি। কথাটা ভালো মন্দ খারাপ তার নয়, কাজলের যে দৃষ্টিভঙ্গি, মানে ও বলছে যে পুরো অধিকার ব্যবসাটা ওর, ভাইকে তার ছিটে ফোটা পর্যন্ত দিতে রাজি না। এর মানেটা কি? এখানে একটা মেয়ে যার বাবার ব্যবসাটা একদম শেষ হয়ে গেছিল, সেই ব্যবসাটাকে সে তিলে তিলে সে বাবার অসুস্থতা থেকে তাকে সুস্থ করেছে, ভাইকে সে পড়িয়েছে লিখিয়েছে মানুষ করেছে। এখন সেই ব্যবসাটাকে সে শ্বশুরবাড়ি যেতে মানে যাবে বলে সে ব্যবসা থেকে তাকে দূরে সরতে হবে। এই ক্ষেত্রে স্বার্থপর কিছুতেই বলা যায় না, কেননা তার ভাইয়ের এই ব্যবসাতে মনই নেই।